তখন কিন্তু প্রশাসন বলতে পারবেন না আমাদেরকে কেন জানানো হয় নাই। সেনা প্রধানের ভাষায় যদি বলতে হয় তাহলে বলছি যে আমরা কিন্তু সতর্ক করে দিচ্ছি। প্রিয় ভাইরা, আমাদের এই সতর্কতাকে কেউ দুর্বলতা মনে করবেন না। এদেশের মানুষ সামান্য কিছু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চায়, একটু নিরাপদে বসবাস করতে চায়, কিন্তু চাঁদাবাজির কারণে, সন্ত্রাসীদের কারণে আমাদের দ্রব্যমূল্যের দাম অনেক ঊর্ধ্বে উঠে যাচ্ছে। এটাকে বন্ধ করতে হবে। যে কোনো মূল্যে উত্তরার মানুষদেরকে সাথে নিয়ে উত্তরায় কোনো প্রকারের চাঁদাবাজের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমরা পিছপা হইনি। হাসিনার মতো স্বৈর শাসককে যখন আমরা বিদায় করতে পেরেছি, চাঁদাবাজদের বিদায় করতে আমাদের 24 ঘন্টা টাইম লাগবে না। ভাইয়ের, আমরা সাবধান করে দিচ্ছি, রমজান মাসে যদি কোনো চাঁদাবাজিকে দেওয়া যায়, যদি কেউ চাঁদাবাজি কাউকে দেখেন, বিএনএফ সেন্টার যেভাবে আমরা উল্টা করে ঝুলিয়ে দিয়েছিলাম, এর চাইতে করুণ শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। আমরা বলতেছি, যদি আপনাদের সমস্যা হয় কোনো ভাইয়ের, আমাদের সাথে যোগাযোগ করেন, আপনার পরিবারের সমস্ত খরচ আমরা দেব ইনশাআল্লাহ। সুতরাং রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, পবিত্রতাকে বেহায়াপনা, উলঙ্ঘনা এগুলো বন্ধ করতে হবে। আমাদের কয়েকটা দাবি। 1 নম্বর হচ্ছে রমজানের পবিত্রতা, ভাব গম্ভীর্যতাকে রক্ষা করতে হবে। হোটেলে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁকে বন্ধ রাখতে হবে এবং বেহায়াপনা, উচ্ছৃঙ্খলাপনাকে আমরা কোনো মতে প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখনই আমাদের সম্মুখে র্যালি হবে। র্যালিতে সকলকে যোগদান করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী কর্মী ভাইরা, আজকে আমরা পবিত্র মাহে রমজান আমাদেরকে আল্লাহ তাআলা তার বিশেষ নিয়ামত হিসেবে দান করেছেন। মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ তাআলার সর্বোত্তম হাদিয়া হচ্ছে মাহে রমজান। এই মাহে রমজান যখন নাজিল হয়, আসমানে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন, হে কল্যাণকামীরা, তোমরা কল্যাণের দিকে অগ্রসর হও। হে অপরাধীরা, তোমরা অপরাধ থেকে নিজেদেরকে গুটিয়ে নাও। আজকে আমরা মুসলিম মিল্লাতকে বলতে চাই, কল্যাণের জন্য, মানবতার জন্য, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য মাহে রমজানকে আমরা আমল করবো ইনশাআল্লাহ। এই মাহে রমজানে যারা অকল্যাণ চিন্তা করেন, মানবতার ক্ষতি করেন, তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা মানুষের জীবন নিয়ে, মানুষের জীবনের ভোগান্তি হয় এমন কোন কাজ থেকে বিরত থাকুন। সরকারের কাছে অনুরোধ রাখবো, কোরআন নাজিলের এই মাসের শুরুতে আমরা বলতে চাই, আজও কোরআনের সৈনিক এটিএম আজাদ ভাইকে মুক্তি দেওয়া হয় নাই। কোরআন নাজিলের এই মাসে কোরআনের সম্মানে এটিএম আজাদ সাহেবকে আইনের
তোয়াক্কা না করে আইনের অজুহাত না দেখিয়ে তাকে মুক্তির ব্যবস্থা করুন। ভাইরা, রমজানের পবিত্রতা রক্ষা, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যেই সমস্ত কাজ আল্লাহ এবং তার রাসূল বলেছেন, সেই সমস্ত কাজ আমল করার মাধ্যমে জীবন জিন্দগিকে সুন্দর সহজ করার জন্য উত্তাত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। রক্তের বিনিময়ে এই যে আমরা স্বাধীনতা, নতুন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে সার্থক করব আল্লাহর আইন এবং সব লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে সবাই প্রতিবাদী হব।